কমলাপুর গ্রামে এক গরিব কৃষক বাস করত। অনেক পরিশ্রম করার পরেও সে বেশি উপার্জন করতে পারত না। দরিদ্রতার মধ্যেই তার দিনগুলো কাটছিল। শিলা, যদি খাওয়ার মতো কিছু থাকে খেতে দাও, আজকে অনেক কাজ আছে। আল্লাহ শুধু পরিশ্রমই করান, বিনিময়ে কিছুই দেন না। আল্লাহর উপর বিশ্বাস রাখো শিলা, কাজ করাই তো আমাদের কর্তব্য, ফল দেওয়ার দায়িত্ব ওনার। দেবেন, কথায় আছে না, পরিশ্রম করলে একদিন ঠিকই ফল পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এত দেরি যেন না হয়ে যায় যে আমাদের শরীর আমাদের সঙ্গ ছেড়ে দেয়। যতক্ষণ আমাদের শরীর আমাদের সঙ্গ দিচ্ছে, পরিশ্রম করে বেঁচে আছি। যখন শরীর সঙ্গ দেবে না, তখন আমরা কি করব? খাবার খেয়ে কৃষক মাঠে চলে যায়। কাজ করতে করতে অনেক সময় চলে যায়। কখন যে দুপুর হয়ে যায় সে জানতেও পারে না। জানতে পারে তখন যখন তার খিদে পায়। সে তার স্ত্রীদের কাপড়ের পুঁটলিটা খুলল আর রুটি পেঁয়াজ বের করলো। যখনই সে রুটির এক টুকরা মুখে নিতে নেয়, তখন এক বৃদ্ধ মহিলা হাজির হয়। কিছু খাবার কি পাওয়া যাবে বাবা? বুড়িমা, শুধু 2টা রুটি আছে, আপনার পেট ভরতে পারবো এমন সামর্থ্য আল্লাহ আমাকে দেননি। দেখুন, 2টা রুটি খেয়ে কিছু হয় নাকি আপনার? তুমি না খেয়ে আমাকে সব দিয়ে দিবে? এত পরিশ্রম করেছো, নাও, একটা তুমি খাও, একটা আমি খাই। ঠিক আছে বুড়িমা। খাবার শেষে বুড়ি উঠে দাঁড়ায় আর কৃষকের দিকে লক্ষ্য করে। কি হয়েছে বাবা? তোমাকে এত হতাশ মনে হচ্ছে কেন? কি করব বুড়িমা, হতাশার মধ্যেই জীবন কাটছে। এত পরিশ্রম করি, উপার্জনের জন্য কিছুই হয় না। বাসায় গিন্নি আমার প্রতিদিন না খেয়ে থাকছে। স্বামী হয়ে স্ত্রীর মুখে দুমুঠো ভাতও তুলে দিতে পারছি না। সুখে থাকতে হলে তো টাকার প্রয়োজন হয়। তা তুমি ঠিক বলেছো বাবা, এই নাও। এই একটা মুদ্রা দিয়ে কি হবে বুড়িমা? এই একটা মুদ্রা দিয়েই সব কিছু হবে বাবা। এটা কোনো সাধারণ মুদ্রা নয়। এটা মাটির ভিতর পুঁতে দিলেই তখন এটা থেকে টাকার গাছ হবে। আর কিছুক্ষণের মধ্যেই এই গাছ থেকে টাকার বৃষ্টি হবে। তারপর গাছটা নিজে নিজেই মাটির নিচে চলে যাবে। তুমি এই মুদ্রাটি পরে নিজের কাছে রেখে দিও। যখন তোমার টাকার প্রয়োজন হবে, আবার মাটিতে পুঁতে দিও। আবার গাছ হয়ে বের হবে, টাকার বৃষ্টি হবে। আপনি সত্যি বলছেন বুড়িমা? হ্যাঁ বাবা, কিন্তু মনে রেখো, মুদ্রাটি পুঁতোর সময় আল্লাহর কাছে নেক মনে প্রার্থনা করতে হবে, চাইতে হবে, হে আল্লাহ আমাকে মুদ্রা দান করুন। যদি তুমি আল্লাহর কাছে চাইতে ভুলে যাও, তাহলে সেটা টাকার গাছ নয়, কাঁটার গাছ বের হবে। আর কাঁটার তোমার ওপর এমন বৃষ্টি হবে, তখন তুমি আহত হয়ে গিয়ে মৃত্যুও হতে পারে। ঠিক আছে বুড়িমা, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেই মুদ্রাটা পুঁতব। কৃষক খুশি মনে বাড়ি ফিরল। কৃষককে খুশি দেখে তার স্ত্রী তাকে। কি গো, এত খুশি খুশি লাগছে কেন? কৃষক তার বউকে সব খুলে বলল। একথা শুনে তার বউ বিশ্বাসই করলো না। রাতে যখন গ্রামে সবাই ঘুমিয়ে পড়বে, তখনই এটা পরীক্ষা করে বুঝবো বুড়িমা সত্য বলছে নাকি মিথ্যা। হে আল্লাহ, আমি খুবই হতাশাগ্রস্ত, দুমুঠো খাবারের সামর্থ্যও নেই। আপনি আমাকে টাকা পয়সা দান করুন, এই মুদ্রা থেকে একটি গাছ তুলুন। দেখলে তুমি, তোমার রুটিটা খাওয়ার জন্য বুড়িমা তোমাকে বোকা বানিয়েছে।
সাইফা, তুমি মুদ্রাগুলো নিয়ে ঘরে যাও, আমি এই মুদ্রাটা রেখে আসছি। বুড়িমার কথা সত্য হওয়া তাদের আনন্দের আর সীমা রইল না। এখন তাদের দরকার হলেই মুদ্রাটা মাটিতে পুঁতে মুদ্রার বৃষ্টি করাতো। কয়েকদিনের মধ্যেই তাদের আর্থিক অবস্থার উন্নতি হতে লাগলো। সেই সব কিছু চলে এলো যা তারা সারা জীবন পরিশ্রম করেও কিনার স্বপ্ন দেখতে পারতো না। হঠাৎ তাদের এত উন্নতি দেখে তাদের প্রতিবেশী কালুচান ও তার স্ত্রীর চোখ মাথায় উঠে গেল। এই যে শুনো, এই 4 দিনে কৃষকটা এতগুলো টাকা কি করে পেল বলো তো? 4 দিন ধরে আমি তাই ভাবছি। তুমি শুধু ভাবতেই থাকবে, কিছু করতে হবে না। করবো তো, আজ রাতে ওর বাড়িতে নজর রাখবো, টাকা কোথা থেকে আসে তাও দেখব। এরা মাটির নিচে কি খুঁজছে? মনে হয় মাটির ভিতর থেকে গুপ্তধন বের করছে। চুপ করে থাকো তো দেখি। ও মা, কি দেখছি? টাকার গাছ। তুমি কি দেখলে গো? জাদুর মুদ্রা, যেটা থেকে টাকার গাছ হয়, টাকার বৃষ্টি হয়। আর কি ভাববে গো? মুদ্রাটা আজই চুরি করতে হবে, তাহলে আমরা দেশের সব থেকে বড় লোক হয়ে যাব। আমি রাজা, তুমি রানী। সত্যি কালুচান ও তার স্ত্রী কৃষকের ঘুমিয়ে যাওয়ার পর মুদ্রাটা চুরি করে আনে। কালুচান ও তার স্ত্রী মুদ্রাটি উঠানে পুঁতে দেয়। তারা তো আর জানতো না টাকার গাছের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। মুদ্রা থেকে ঠিকই গাছ ওঠে, কিন্তু সেটা টাকার নয়, কাটার। ওগো, মুদ্রা তো দেখা যাচ্ছে না, এগুলো তো কাটা। অপেক্ষা করো বিবি, একটু পরেই টাকার বৃষ্টি হবে। বুড়ির কথা মতো প্রার্থনা না করে মুদ্রা পুঁতার জন্য কালুচান ও তার স্ত্রীর উপর কাটার বৃষ্টি হতে থাকে। বাঁচাও, 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 বাঁচাও। বাঁচাও। কি হয়েছে কালুচান ভাই, আপনি আমাদের বাসায়? কৃষক ভাই, আমাদের ক্ষমা করবেন। আমি আপনাদের মুদ্রাটা চুরি করেছিলাম, কিন্তু একটা কথায় মাথায় আসছে না। আপনারা পুতলে টাকার গাছ, আর আমরা পুতলে কাটার গাছ। কালুচান ভাই, আপনি চুরি করেছেন, যেটা পাপ, আপনি আপনার পাপের ফলই পেয়েছেন। এ কথা বলে কৃষক ও তার স্ত্রী ঘরে চলে যায়। ওগো, আমাদের তো অনেক টাকা পয়সা হয়েছে, আর দরকার নেই। এই মুদ্রা শুধু টাকাই দিতে পারে না, ক্ষতিও করতে পারে। একটু হলেই কালুচান ও তার স্ত্রীর মৃত্যু হতে পারত। হ্যাঁ গো, লোভ না করে তুমি একটা কাজ করো, মুদ্রাটা সেই বুড়িমাকে ফেরত দিয়ে আসো। হ্যাঁ, তাই করি।